তোমার দিকে আসা সব সংকট এইভাবেই গিলে ফেলবো আমি। কে ফেলবো আমি? মা, জল খাওয়ার কোনো দরকার পড়বে না মা। শুধু তুমি বাঁচবে, বাঁচবে তুমি, বাঁচবে তুমি। তুমি রাধাকেও পাবে আর বর্ষণার সিংহাসনও। বাবা, কি হয়েছে মায়ের? মনে হচ্ছে ঠান্ডা লেগেছে, কাশিও হয়েছে আর গলায় ব্যথাও আছে। প্রধান বাবু, ওনাকে এক্ষুনি আরক খাওয়াতে হবে। তুলসী, নিম, পুদিনা আর মেথির আরক, তাই না বৈদ্যমশাই? হ্যাঁ, একদম ঠিক বলেছ। কিন্তু তুমি এই ব্যাপারে কি করে জানলে রাধা? বাবা, আমারও গলা খারাপ হয়ে গিয়েছিল। এই কিছুক্ষণ আগেই কৃষ্ণ আমার জন্য আরক বানালো, স্বয়ং নিজের হাতে। ওটা খেয়েই আমার গলা ঠিক হয়ে গেল। দিন বৈদ্যমশাই, আমি বানিয়ে দিচ্ছি। এই নিন মা। এই আরক নিম, তুলসী আর মেথি দিয়ে তৈরি, তেতো হবে। কিচ্ছু করবে না এরা, শুধু কিছু ফোঁটা মধুই তো চেয়েছি। দাঁড়ান দাঁড়ান, এখন এই আরকটা তেতো, একটু দাঁড়ান। আমার যাতে এই আরক কড়া না লাগে, তাই কৃষ্ণ এতে মধু মিশিয়েছিল। এই নিন মা। আজকের দিনটা কি ভালো ছিল না? খুব আনন্দ পেয়েছি। কি ভাবছো? সেটাই, যেটা তুমি বুঝতে পারছো না। ভাবো রাধা, তোমার একটু কষ্ট হলো, সেটাও কৃষ্ণ দেখতে পারল না, ব্যাকুল হয়ে গেছিল। সেই চিন্তা, সেই ব্যাকুলতা, এটা প্রেম না হলে আর কি রাধা? বিশাখা, সকাল থেকে এগুলো কেমন প্রেমের কথা বলছো? তুমি বেশি ভাবছো বিশাখা। আর তুমি তুমি তো কিছুই ভাবছো না। আমার কথাটা বোঝার চেষ্টা করো রাধা। যেটাকে তুমি বন্ধুত্ব ভেবে এগিয়ে যাচ্ছ, কৃষ্ণ সেটাকে প্রেম ভেবে বসলে। নিজের পা খুব বুঝে শুনে ফেলো। এমন না হয় যে তোমরা ভাবনার মায়াজালে জড়িয়ে প্রেম আর বন্ধুত্ব দুই হারিয়ে ফেললে। আমি এমন কি করেছি বিশাখা যে আমাকে এত চিন্তা ভাবনা করতে হবে? কি করেছো? যে কৃষ্ণকে দেখে তোমার রাগ হতো, আজ তারই মুখ দেখে
তোমার মুখে হাসি ফুটে ওঠে। যে কৃষ্ণর ওপর তোমার একটু ভরসা ছিল না, আজ তার দেওয়া আম তুমি নিজের সখীদের সাথেও ভাগ করলে না। সারা রাত জেগে তুমি নিজে হাতে ওর জন্য মাখন বানিয়েছো। আর কি কি বলবো তোমাকে রাধা। এবার মেনে নাও, কৃষ্ণর প্রেম তোমাকে বদলাচ্ছে, নাকি বদলে দিয়েছে? এই নাও রাধা, এটা তোমার জন্য। কিচ্ছু করবে না এরা, শুধু কিছু ফোঁটা মধুই তো চেয়েছি। না, এটা প্রেম নয়। আমার তো শুধু কৃষ্ণকে ভালো লাগে, ভীষণ ভালো। আপনি যে কাজ দিয়েছিলেন সেটা শুরু হয়ে গেছে। সবকিছু আপনার নির্দেশ অনুযায়ী হচ্ছে। আমার কাজ পূর্ণ হলে জীবনে যা চাও তাই পাবে। রাধার মনে কৃষ্ণর জন্য প্রেম জাগিয়ে সেটাকে তার চরম সীমায় নিয়ে যেতে হবে, যাতে একদিন এই প্রেমটাকে সমস্ত সংসারের সামনে আমি কলঙ্কিত করতে পারি। আর তখন ভাঙবে নন্দ আর বৃষভানের অটুট বন্ধুত্বের বন্ধন, আর আলাদা হয়ে যাবে রাধাকৃষ্ণ চিরকালের মতো। অবশ্যই সব কাজ আপনার আদেশ অনুযায়ী হবে। আর হ্যাঁ, এই যে কাজ তুমি আমার জন্য করছো, এটার ইঙ্গিত যেন আয়ান না পায়, নয়তো আমাকে এইসব করতেই দেবে না। অনেক হয়েছে তোমাদের বন্ধুত্ব কৃষ্ণ রাধা। এবার সামনে দাঁড়িয়ে তোমাদের সবচেয়ে বড় বাধা। সব থেকে ভালো যুদ্ধ সেটাই যা কখনো লড়াই হয়নি, অর্থাৎ বোঝাপড়া, সন্ধি। সব আবশ্যক পরিস্থিতিকেই শুভ করা যায়। নিজের থেকে শক্তিশালীর সাথে যিনি সন্ধি করেন তিনি বিদ্বান, নিজের সমকক্ষের সাথে যিনি সন্ধি করেন তিনি গুণবান, আর নিজের থেকে দুর্বলের সাথে যিনি সন্ধি করেন তিনি দয়াবান। একটা যুদ্ধ আপনার একাধিক শত্রু তৈরি করতে পারে, কিন্তু একটা মীমাংসা আপনাকে একটা বন্ধু দিতে পারে। তাই হাতের মুঠো তখনই শক্ত করুন যখন যুদ্ধ এড়ানো অসম্ভব হয়ে পড়ে, নয়তো হাত বাড়িয়ে হাত মেলান, কারণ মিলনে যে সুখ, যাতনায় তা নেই। রাধা রাধা। Krishna Krishna Krishna